Rules number 9. The uses of enough. Enough শব্দের অর্থ হচ্ছে অনেক বা যথেষ্ট, মানে sufficient or as much as required, মানে কাফি মানে অনেক। ইনাফ মানে আমরা বললাম অনেক বা যথেষ্ট, সাফিসিয়েন্ট অর অ্যাজ মাচ অ্যাজ রিকোয়ারিড মানে আমাদের যতটা চাই, হ্যাঁ, যথেষ্ট। এখন ইনাফ এটা আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে এর পার্টস অফ স্পিচ, অর্থাৎ রুটে যেতে হবে। রুটে যেতে গেলে এটাকে আমরা দেখব যে ইনাফ ওয়ার্কস or act as an adjective, enough act as an adverb, a adjective হিসাবে কাজ করে এবং adverb হিসাবে কাজ করে। adjective হিসাবে যখন কাজ করবে, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে ও অ্যাডজেক্টিভের পজিশনে বসবে, অর্থাৎ নাউনের দোষগুণ বিচার করবে, নাউনের মেরিট ডিমেরিট কোয়ালিফাই করবে। তাহলে হি হ্যাজ ইনাফ মানি, তাহলে এখানে মানিটা কি না নাউন, ইনাফটা কি না অ্যাডজেক্টিভ, কাকে মডিফাই করছে না অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইনাফকে মডিফাই করছে। আর এক্সাম্পল, দ্যাট ইজ ইনাফ ফর মি, মিটা কি প্রোনাউন, পিটা কি পার্টস অফ স্পিচ কি প্রেপোজিশন, এর আগে কি থাকবে অবজেক্ট আছে, কি থাকবে না অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে ইনাফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব, এখন এটা জানতে হবে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। এখানে দেখো লেখা আছে অ্যাডভার্ব, দেখো ADVERB অ্যাডভার্ব। এখানে ভাগ করে দাও, এডি মানে অ্যাডভার্বকে মডিফাই করবে, ভার্ব ভার্বকে মডিফাই করবে, আর এডিজি মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। অর্থাৎ অ্যাডভার্ব তিনজনকে মডিফাই করবে। অ্যাডভার্ব নিজেকে মডিফাই করবে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। ওকে, নেক্সট, তাহলে একটা এক্সাম্পল নিই, হি ইজ স্মার্ট ইনাফ টু টেক দ্য ডিসিশন, তাহলে সে খুব স্মার্ট ইনাফ টু টেক দ্য ডিসিশন। হি স্মার্ট, স্মার্টটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের কাকে মডিফাই করছে না যথেষ্ট, তাহলে এটা হচ্ছে ইনাফ হচ্ছে এখানে অ্যাডভার্ব। বুঝতে পেরেছো 100%? ওকে, নাও একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, ভালো করে দেখো। আই কুড নট রান ফাস্ট ইনাফ টু ক্যাচ দ্য ট্রেন, আমি জোরে যথেষ্ট দৌড়াতে পারিনি ট্রেনটা ধরার জন্য। তাহলে এখানে দেখো, এখানে ফার্স্টটা কি না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে না অ্যাডভার্ব ইনাফকে মডিফাই করছে, তাহলে এখানে ইনাফ হলো তোমার অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে? ইনাফ আমরা এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এইভাবে লিখেছি, ইনাফ অ্যাজ মাচ অফ ইউ নিড, ইনাফ অ্যাজ মাচ অফ ইউ নিড। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? না, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, হি ইজ রিচ ইনাফ, হি ইজ রিচ ইনাফ, এখানে রিচ কি, রিচ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এডিজে অ্যাডজেক্টিভ, কাকে মডিফাই করবে না অ্যাডভার্বকে মডিফাই করবে, এডিভি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, আর কিছু এক্সাম্পল নিয়ে আমরা দেখো, দেয়ার ইজ ইনাফ ফুড ফর এভরিওয়ান, ফর এভরিওয়ান, ফরটা কি প্রেপোজিশন, এভরিওয়ান কি প্রোনাউন। ওকে, তাহলে এরপর কি থাকবে, এরপর কি থাকবে ইনাফ, ফুড কি, ফুড হচ্ছে এখানে দেখো ইনাফ ফুড, ইনাফ ফুড, ইনাফ ফুড এখানে কি হবে না ইনাফ ফুড, ইনাফ এখানে কি ইনাফ ফুড হচ্ছে এখানে নাউন, এনাফ এখানে কি না অ্যাডজেক্টিভ, যথেষ্ট ফুড,
কিরকম ফুড, না যথেষ্ট ফুড, তাহলে একে মডিফাই করছে। নেক্সট, উই হ্যাভ গট ইনাফ মানি, উই হ্যাভ গট ইনাফ মানি, মানিটা কি, নাউন, কাকে মডিফাই করছে, ইনাফকে মডিফাই করছে। ইনাফ কি, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? নাও নেক্সট, এবার দেখো আমরা আরেকটা সেন্টেন্স করছি, দ্যাট ইজ পূজা ইজ নট ওল্ড, পূজা ইজ নট ওল্ড ইনাফ, হ্যাঁ, পূজা ইজ নট ওল্ড ইনাফ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। তাহলে এখানে ওল্ড কি, না অ্যাডজেক্টিভ, তারপর কি আছে, না এডিভি অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে? এখানে ইররগুলা কিভাবে দেয় দেখো, এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে এরকম দেবে, পূজা ইজ নট ইনাফ ওল্ডার টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। তোমার মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের পরে কিন্তু সবসময় অ্যাডভার্ব বসবে, আর যখন অ্যাডজেক্টিভ হবে তখন কি হবে, নাউনের আগে বসবে ইনাফ। হ্যাঁ, যখন আমাদের অ্যাডভার্ব হবে তখন কি হবে, না অ্যাডজেক্টিভের পরে বসবে, আর যখন অ্যাডজেক্টিভ হবে তখন নাউনের আগে বসবে ইনাফ। ঠিক আছে? আবার বলি, এর পার্টস অফ স্পিচ কি, ইনাফ দুইভাবে কাজ করবে, এক হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, দুই হচ্ছে ইনাফ। ইনাফ শব্দটা সবসময় নাউনের আগে থাকবে, ইনাফ শব্দটা সবসময় নাউনের আগে থাকবে। আর কি হবে, যখন আগে থাকবে তখন কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর ইনাফ যখন অ্যাডভার্ব হবে তখন কি হবে, না অ্যাডজেক্টিভের পর থাকবে, তখন কি হবে, অ্যাডজেক্টিভের পর থাকবে। একটা সেন্টেন্সে তোমাকে মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্যান নট ডেসক্রাইব দ্য আদার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্যান নট ডেসক্রাইব দ্য আদার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনো অন্য অ্যাডজেক্টিভকে মডিফাই করে না। ঠিক আছে? বাট অ্যাডজেক্টিভ ডেসক্রাইব দ্য অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ডেসক্রাইব দ্য অ্যাডভার্ব, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। নাও নেক্সট, বিফোর এ নাউন, ইনাফ কোথায় হবে, না ইনাফ সবসময় কোথায় হবে, বিফোর এ নাউন। এখানে কম্পিটিটিভ স্টাডিতে যে সমস্ত এরর কারেকশন বলো, নো ইমপ্রুভমেন্ট বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, যাই বলো না কেন, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এবং এটা এখান থেকে প্রশ্ন আসেই। সেই জন্য এটা আমি ডিটেলসে তোমাকে করিয়ে দিচ্ছি, যাতে করে কোনো তোমার সমস্যা বা প্রবলেম না হয়। আর মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি অনেকে এটা দুই রকমভাবে ইউজ করে, কিন্তু এখানে আমরা বেশ 4 রকমভাবে ইউজ করব। প্রশ্ন তোমাকে যেভাবেই দিক, ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দিক, তোমার যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা দেখতে হবে। তাহলে প্রথমে দেখো, বিফোর এ নাউন, ইনাফ কোথায় ইউজ হবে, না বিফোর এ নাউন, যেখানে নাউন থাকবে নাউনের আগে হবে। তাহলে এখানে দেখো নাউন আছে, তার আগে কি আছে, ইনাফ হবে, নাউনের আগে ইনাফ হবে। এই নাউনটা এ কাউন্টেবল নাউন হতে পারে এবং আনকাউন্টেবল নাউনও হতে পারে, বাট ইট শুড বি প্লুরাল, বাট ইট শুড বি প্লুরাল, এটা মনে রাখতে হবে। এটা প্লুরাল হবে, এটা কাউন্টেবল নাউন হবে এবং আনকাউন্টেবল নাউন হবে। টেক অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল নিই আমরা। কি এক্সাম্পল, উই হ্যাভ ইনাফ চেয়ার্স ফর অল দ্য গেস্ট, উই হ্যাভ ইনাফ, আমাদের এখানে যথেষ্ট চেয়ার্স আছে সমস্ত গেস্ট অতিথিদের জন্য। তাহলে এখানে দেখো উই হ্যাভ ইনাফ চেয়ার্স, চেয়ার্স কি, চেয়ার্স এখানে দেখো নাউন, তাহলে এটা হচ্ছে তোমার নাউন। ক্লিয়ার? নাউনের আগে কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউনের আগে কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নেক্সট, হি হ্যাজ ইনাফ মানি, মানিটা কি, পার্টস অফ স্পিচ কি, মানি নাউন, এর আগে কি থাকবে, কি আছে, পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা বোঝাতে পেরেছি যে ইনাফ সবসময় কোথায় থাকবে, না নাউনের আগে থাকবে। কোথায় থাকবে, না নাউনের আগে থাকবে।
আর কি হবে না, এই নাউনটা কি হবে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, অ্যান্ড ইট মাস্ট বি প্লুরালস। এখানে দেখো চেয়ার কি আছে, প্লুরালস, ঠিক আছে। নাও আর এখানে দেখো মানি, এটা হচ্ছে নাউন। নেক্সট, ইনাফ ইজ ইউজ আফটার দ্য অ্যাডজেক্টিভ। ইনাফ ইজ ইউজড আফটার দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে। আমরা ইন্ট্রোডাকশন যে প্রথমে যে আলোচনাটা করলাম সেখানে সব কিছুই বলে দিচ্ছি, কিন্তু ডিটেলসে বলিনি, সেইটা বলছি। এবং এই অ্যাডজেক্টিভটা ইট শুড বি পজিটিভ ডিগ্রি। এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে না, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে না, সব সময় কি হবে না পজিটিভ ডিগ্রি হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এর ফরমেশনটা কিরকম হবে না অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ। ক্লিয়ার? নাও একটা এক্সাম্পল নাও, এক্সাম্পল নাও, একটা এক্সাম্পল নাও। কি আছে? ইট ইজ ওয়ার্ম ইনাফ ইন দ্য রুম। ইট ইজ ওয়ার্ম ইনাফ ইন দ্য রুম। তাহলে এখানে ওয়ার্ম, ওয়ার্মটা কি না অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ। ইনাফটা কি ইনাফ। তাহলে এখানে ভালো করে দেখে নাও যে অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ। এখানে এই ওম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা দিচ্ছি দেখো, হি ইজ টল, টলটা কি অ্যাডজেক্টিভ, ইনাফটা কি ইনাফ। তাহলে আমরা কি বলেছি অ্যাডজেক্টিভের পর হবে। এইটা কখনো কখনো তুমি মনে রাখবে যে এখানে অ্যাডজেক্টিভ এখানে টলার করে দেবে। কি করে দেবে? টলার। কি বলবে? হি ইজ টলার ইনাফ টু বি সিলেক্টেড ইন দ্য ফুটবল টিম। শুনতে খুব ভালো লাগছে, দ্যাট ইজ রং। আবার এটা ঘুরিয়ে এরকম করে দেবে, হি ইজ ইনাফ টলার, বা এটা এরকম করে দেবে, হি ইজ ইনাফ টল to be selected in the football team. That is wrong. Your formation should be adjective plus enough. এবং এই adjective should be the positive degree, not others. বোঝাতে পেরেছি? Okay? Okay. Now next. Enough is used after adverb. খুব important. Enough is used after adverb. ফরমেশনটা কি হবে? একটা অ্যাডভার্ব থাকবে, তারপর ইনাফ থাকবে। ক্লিয়ার? মেক ইট ক্লিয়ার? ওকে। নাও এক্সাম্পল নাও, দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি ইনাফ ফর এভরিওয়ান টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে দেখো টিচার লেসনটা খুব ভালোভাবে এক্সপ্লেইন করেছিলেন, হ্যাঁ, ইনাফ যথেষ্ট পরিষ্কার করে, ফর এভরিওয়ান টু প্রত্যেকের বোঝানোর জন্য। তাহলে এখানে কি আছে? অ্যাডভার্ব কি আছে না ক্লিয়ারলি, হ্যাঁ, এখানে কি আছে? এখানে দেখো ইনাফ। ক্লিয়ার হয়েছে? ওকে। নেক্সট, আই ডিড নট গো আর্লি ইনাফ টু বাই আ টিকিট। আর্লি কি? অ্যাডভার্ব। ইনাফ কি? ইনাফ। তাহলে অ্যাডভার্বের পর সব সময় ইনাফ হবে, অ্যাডভার্বের পর সব সময় ইনাফ হবে। অলরেডি এর আগে প্রথমেই এটা বলে দিয়েছি। নেক্সট, ভার্ব ইনাফ। প্রথমে কি হবে? ভার্ব, তারপরে কি হবে? ইনাফ। এটা প্রশ্ন যদি একটু কঠিন হয়, একটু ট্রিকি হয়, তাহলে এটা দেবে। ঠিক আছে? নাও এক্সাম্পল দিচ্ছি, ইউ ডোন্ট ইট ইনাফ। এটা কি আছে? ভার্ব। ইনাফ কি আছে? ইনাফ। তাহলে এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে। আই থিঙ্ক ইউ হ্যাভ ডান ইনাফ। ডান কি? ডান আর হ্যাভ মিলে হচ্ছে ভার্ব, ডান আর হ্যাভ মিলে হচ্ছে ভার্ব, ভার্বের পর কি? ইনাফ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ইনাফ সম্বন্ধে ডিটেলস আলোচনা হলো। হ্যাঁ, ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।